এই দেখছো নতুন বছরে ভাবির একটা ফুটফুটে ছেলে হইছে। দেখে আসছি, কিন্তু ছেলে তোমার মতো কি করে হইলো সেটা আগে বলো। সব বিধির বিধান। ভাবি আমারে দেখে দেখে আচার খাইতো তো, তাই আমার মতো হইছে। কানারে হাইকোর্ট দেখাও, বিধির বিধান নাকি তোমার কুকর্মের ফল? তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান, আমি হাত জাগাই নাই, তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। টাকা পয়সা জীবনের সবকিছু না, সবসময় টাকার পিছনে ঘুরবেন না। আপনার জীবনে টাকার চেয়ে বেশি মানসিক শান্তিটা দরকার। ভাই আপনার কোনটা দরকার? আমার আবার টাকা পয়সাটা দরকার। আজকে না সুমন ভাইয়ের জন্মদিন, তা কি গিফট দেবা? ভাবতেছি একটা বাটন ফোন গিফট করো, কিরকম হবে বলো তো? এগুলো কি বলো তুমি? আজকাল কেউ বাটন ফোন ব্যবহার করে? দিলে তুমি টাচ ফোন দেবা। আরে সুমন ভাইরে তো তুমি চেনো না, সে টাচ করে মজা পায় না, টিপে মজা পায়। এক্সকিউজ মি, এই জুতো কোথায় পাওয়া যাবে বলতে পারেন? তার আগে বলেন ফ্রিতে নেবেন নাকি পয়সা দিয়ে নেবেন? মানে কি বুঝলাম না। যদি পয়সা দিয়ে নিতে চান তাহলে সোজা মার্কেটে চলে যান, আর যদি ফ্রিতে নিতে চাই? তাহলে বিয়ে করে ফেলেন। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার বলেন, কোনো সমস্যা হয়েছে? না কোনো সমস্যা নেই, আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে, এটার সমাধান কি সেটা বলেন। কিরে তুই গলায় দড়ি বাঁধছিস, আত্মহত্যা করবি নাকি? আরে না, মাথা ব্যথার ওষুধ খাইছি তো তাই বান্দা রাখছি। মাথা ব্যথার ওষুধ খেয়েছিস ভালো কথা, তা গলায় দড়ি বাঁধবি কে? আরে বুকা, ওষুধটা যাতে পেটে যেতে না পারে তার জন্য। ও আচ্ছা। ব্রেকিং নিউজ বাংলাদেশ ধাপা খবর বলছি আমি সর্বনাশ আপা। প্রথমেই শিরোনাম। গতকাল গুরগুরিয়া থানার ভুরভুরিয়া গ্রামে 40 বছর বয়সের এক স্বামী অফিস থেকে ঘরে ফেরার সাথে সাথে তার আপন স্ত্রী হাতের কাছে থাকা সেফ টিফিন দিয়ে গুতা মেরে তার স্বামীর চোখের 12টা বাজিয়ে দিয়েছে। ব্যাপারটা ভুয়া সিআইডি দিয়ে তদন্ত করে জানা যায় যে স্বামী বেটার নজর ভালো না, তাই স্ত্রী আর তার স্বামীর চোখ সহ্য করতে পারলো না। এদিকে আরো জানা যায় যে ঝামেলা শহরের চরিত্রহীন গ্রামে 6 দিন খাবার না দিয়ে খাটের নিচে বেঁধে রেখেছে 3 বাচ্চার মা এক সুন্দরী নারী তার বাচ্চাদের আপন বাবাকে। ঘটনাস্থলে ভুয়া পুলিশ পৌঁছালে স্ত্রী পুলিশের হাতে তুলে দেয় জলযন্ত্র প্রমাণ। স্বামী তার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে রেখেছেন 11 জন নারী এবং অস্বীকার করেছেন নিজের স্ত্রীকে ফেসবুকে নিজেকে সিঙ্গেল দাবি করে। অতঃপর পুলিশ স্বামীর পাছায় 12টা লাঠির বাড়ি দিয়ে মামলাটি খালাস করে। এরপর থাকছে বিরতি। টয়লেট থেকে তাড়াতাড়ি ফিরতে পারলে বলবো পরের সংবাদ, সাথেই থাকুন। হ্যালো, এই কই তুমি? তাড়াতাড়ি বাসায় আসো, আমাদের ম্যারেজ ডে কেক দিয়ে গেছে। কেক তো কাটবার রাত 12টা, এখন এসে কি করব? তোমার সাথে একটু রোমান্স করব, তাড়াতাড়ি আসো। তুমিও না সবসময় শুধু রোমান্টিক মুডে থাকো। ম্যারেজ ডে জায়গায় ভয়ঙ্কর ডে লিখছে, আজ তুই শুধু বাসায় আয়। সকাল সকাল কই যাও তুমি, আর গলায় কালো কাপড় পাচ্ছ কেন? দরগায় যাচ্ছি শোক দিবস পালন করতে, তুমি যাবা? দরগায় যাচ্ছ শোক দিবস পালন করতে? কার শোক দিবস পালন করতে যাচ্ছ? কেন তুমি জানো না প্রতি বছরই তো যাই, আজকে আমাদের ম্যারেজ ডে না।